আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই ইলিশ পোলাও রেসিপি। বেশ অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম। আর আমার ভয়েস শুনে সবাই বুঝতেই পারছেন আমার ঠান্ডা লেগে গলা ভেঙে গিয়েছে। তাই প্লিজ সবাই দয়া করে আমার ভয়েসটা ইগনোর করবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম এখানে ফ্যাটানো টক দই, তারপর দিয়ে দিলাম 2 চা চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ এখন হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব। মিক্সিংয়ের পর্যায়ে পেঁয়াজ বাটাও দিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের স্লাইসগুলো। সবগুলো মাছ ভালো মতো মশলার সাথে মেখে নিচ্ছি। আর আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণের সাথে মাছগুলো ভালো মতো মেখে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের সয়াবিন তেল। তেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, কারণ এই তেল দিয়ে আমি আবার চালটা ভাজবো, এক্সট্রা অন্য কোনো তেল দিব না। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছগুলো একদম হালকা করে একটা ভাজা দিব, বেশি কড়া করব না। এক পাশ হয়ে গেলে উল্টো পাশটাও সেম অল্প হালকা ভাজা করে নিব। মাছের দু সাইডই যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব এখানে মশলাগুলো। সবটুকু মশলা দিয়ে এরপর ভালো মতো মাছ মশলা একসাথে কষাবো কিছুক্ষণ। প্রায় 5 মিনিটের মতো আমি মাছ সহ মশলা সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো ছিল। মাছ কষানো হয়ে গেলে তুলে রাখছি অন্য একটি পাত্রে, আর মশলা আর তেলগুলো রাখবো আর একটা পাত্রে। অন্যদিকে আমি একটা ছোট কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এটাকে আমি এখন পেঁয়াজ বেরেস্তা বানাবো। এ পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে, এর থেকে বেশি গাঢ় কালার করব না। এরপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কষানো সেই তেলগুলো। মশলা দিব না, শুধু তেলটা দিব, মশলাটা পরবর্তীতে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ। তারপর এতে দিয়ে দিব গরম মশলা, যেমন দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, গোটা কয়েকটা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। সব কিছু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। চুলার জাল একদম লো রেখে তারপর চালগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে ভেজে নিব। চালটা বেশ অনেকটা টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি, এতে করে পোলাওর টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কষানো মশলাগুলো দিয়ে আবারও ভালো মতো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুটানো গরম পানি, যা চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই এখানে চেষ্টা করবেন গরম ফুটানো পানি দিতে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। আমি এখানে 2 কাপ চাল দিয়েছিলাম, সেই একই কাপে মেপে 4 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমার চুলার আঁচ ছিল মিডিয়াম। তারপর পানি যখন টেনে এরকম মাখামাখা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি জাল একদম লো হিটে রেখেছি। এ পর্যায়ে আমি এখানে প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে ইলিশ পোলাওটা খেতে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আমি পোলাওর উপর দিয়ে এভাবে একটা একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। কিছুক্ষণ আগে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এটা এখন উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। তারপর এর ভেতর 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি। আর চুলার আঁচ এই পর্যায়ে একদম লো রেখেছি। তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম। তো এই তো আমার গরম গরম ইলিশ পোলাও রেডি। ইলিশ পোলাওটা সত্যি অসম্ভব রকমের মজা হয়েছিল। দেরি না করে এক্ষুনি বাসায় বানিয়ে ফেলুন ঝটপট আমার মতো মজাদার এই ইলিশ পোলাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।